অবশেষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হেরেমখানায় আরো দুইটা দাসী, রক্ষিতা, নর্তকী, যে বিশেষণে বিশেষায়িত করেন না কেন, দুইজন নর্তকীর আগমন। জনাব তারেক রহমান তিনি তার অতীতের চরিত্র একেবারে মুছে ফেলতে পারেন নাই। এটা পারার কথাও না, কারণ এটা তো পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। জনাব তারেক রহমানের মা মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ সময় কর্নেল জাঞ্জুয়ার হেরেমখানায় ছিলেন। জিয়াউর রহমান তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু বেগম জিয়া সেখান থেকে ফিরে আসেননি। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যায় সেই হেরেমখানায় তিনি সুখে শান্তিতে বাস করতেছিলেন। এটা তো আমরা মনে করতেই পারি। প্রিয় দর্শক, কথাগুলা কিন্তু আমার না, কথাগুলা দুষ্ট লোকেরা এই কথাগুলা বলতেছে। ঠিক একইভাবে তারেক রহমান মায়ের মতো তার লিগেসি ধরে রেখেছিলেন। 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন। হাওয়া ভবন প্রতিষ্ঠা করার পর তিনি বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে আসতেন সেখানে। বিশেষ করে অভিনেত্রী মৌসুমী, অভিনেত্রী পূর্ণিমা এখানে ছিল। আর বলিউডের জনপ্রিয় অ্যাক্ট্রেস শিল্পা শেঠিকে তিনি নিয়ে এসে নাচিয়েছিলেন তার হেরেমখানায়, অর্থাৎ তার হাওয়া ভবনে। এছাড়াও বাংলাদেশের অসংখ্য নারী অভিনেত্রীরা তার হাওয়া ভবনে নিয়মিত হাজিরা দিত, মুজরা নাচ হতো। এটা ওপেন সিক্রেট, মোটামুটি সবাই জানে। বিশেষ করে গণমাধ্যম জগতের যারা আছেন তারা অনেকে জানেন তারেক রহমান কিভাবে নারীদেরকে নিয়ে তার হাওয়া ভবনে নাচিয়েছে, কিভাবে সেখানে মজমা হতো, আসর জমতো। জনাব তারেক রহমান এরপর 17 বছর লন্ডনে ছিলেন। দীর্ঘ সময় পার হয়ে গেছে, এক যুগের বেশি সময়, কিন্তু তার চরিত্র এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। দুষ্ট লোকেরা বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ঠিক একইভাবে জনাব তারেক রহমানের বয়স 17 বছর শেষ হয়ে গেছে, তারপরেও তার মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসেনি, তার চরিত্র কোনোভাবে পরিবর্তিত হয়নি। সেটা আমরা বিগত সময়ে দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের উপর তার যে প্রতিহিংসাপরায়ণ আচরণ, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দেন, জনাব তারেক রহমানের হেরেমখানা অর্থাৎ হাওয়া ভবন 2 কিংবা হোয়াটএভার যেটাই হোক না কেন, হেরেমখানায় আরো দুইটা বাঙালি অভিনেত্রী নর্তকীর প্রবেশ কিংবা রক্ষিতার প্রবেশ। রুকাইয়া জাহান চমক, আপনারা তো সবাই তাকে চেনেন। নাম্বার 1 অসভ্য, বদমাইশ, মিথ্যাবাদী, গুজববাজ। জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় নিরপেক্ষ সুশীল ভূমিকা নিয়ে তৎকালীন সময় তারা বলেছে তারা কোনো দলকে পছন্দ করে না, তারা কোনো দলের মতাদর্শ বিশ্বাস করে না, তারা কোনো দলকে সার্ভ করে না, এই ধরনের কথা বলে জুলাই জঙ্গি উত্থানের সময় সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। কিন্তু আমরা জেনেছি, আমরা জানি, ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব ছিল। এর সাথে আরেকটা ছিল শবনম ফারিয়া। আরো অনেকে আছে, কিন্তু প্রথম সারির ভূমিকা পালন করেছে বাঁধন চমক এবং শবনম ফারিয়া। রুকাইয়া জাহান চমক বরাবর বলে এসেছে সে কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে না, কিন্তু বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি রুকাইয়া জাহান চমক তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনেছেন। কুষ্টিয়া থেকে তিনি মনোনীত হতে চান। তিনি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। তারেক রহমান অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, একথাও বলেছেন, অনেক কথা বলেছেন তারেক রহমানকে কেন্দ্র করে। আসেন শুনি। পার্সোনালি আমার নাম্বার রাখা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আপনি কি বিএনপি কে সার্ভ করতে চান কিনা। আমি বলেছি হ্যাঁ, আমি বিএনপি কে সার্ভ করতে চাই, বাট আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। সো বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয়, প্ল্যাটফর্মটা দেয়, তাহলে তো আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। কুষ্টিয়া। জি। এরপরেও অনেক কথা তিনি বলেছেন, সব আপনাদেরকে শোনালাম না। তারেক রহমানের সংসদে অর্থাৎ বিএনপির সংসদে কি সে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চাচ্ছে, নাকি তারেক রহমানের ব্যক্তিগত রক্ষিতা হওয়ার জন্য হাওয়া ভবনে ঢোকার জন্য একটা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জুলাই জঙ্গি উত্থানের সময় আরেকটা লেডি জঙ্গি ফারজানা সিথি সম্ভবত নাম, অশ্লীল অশ্রাব্য ভাষার প্রবর্তক, হাদি পরবর্তী এই মেয়েটা ব্যাপক খারাপ ভাষায় কথা বলতো, ব্যাপক অশ্লীল আচরণ করত। পুলিশ অফিসার থেকে শুরু করে সেনা কর্মকর্তা সবার সাথে তার আচরণ দেখে মাঝে মধ্যে মনে হতো এ নারী হয়ে জন্ম নিয়েছে কেন, এ নারী হয়ে জন্ম নেওয়াটা নারী জাতির জন্য কলঙ্ক, নারী জাতির জন্য অভিশাপ। ফারজানা সিথি সেও বিএনপি থেকে মনোনয়ন দাখিল করেছে, সেও নড়াইল 2 আসন থেকে এমপি হতে চায়। দেখেন তারও একটা বক্তব্য দেখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপি কে চুজ করা। এবং দলের ব্যাপারে এটা আসলে যে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। এই ফারজানা সিথি, এই চমক, এরা দুজন বিগত সরকারের শাসনামলে অর্থাৎ ইউনূসের শাসনামলে বরাবর বলে এসেছে বিএনপি একটা ভণ্ডের দল, বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না, প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে। এখন
বুঝতে পারছে যখন হাওয়া বদল হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাক করবে, তখন তো এদের আশ্রয় লাগবে। তখন তো আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা চলচ্চিত্র অঙ্গনে যারা আওয়ামীপন্থী, যাদেরকে এখন কোণঠাসা করে রাখা হয়েছে, যাদেরকে কাজকর্ম দেওয়া হচ্ছে না, কোনো প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তারা তো আলটিমেটলি এদেরকে ধরবে। যখন বুঝে গেছে তখন দলীয় আশ্রয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত চালাচ্ছে। এরা এমন জঘন্য, এমন লোভী, তারেক রহমানের সান্নিধ্য পাওয়ার জন্য যদি কোনো কিছু চাটতে হয় সেটাও চেটে দেবে, একদম চোখ বন্ধ করে চেটে দেবে। সেটা দুর্গন্ধযুক্ত নাকি মিষ্টি একবারও চিন্তা করবে না। এদের কোনো চরিত্র নাই। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এমনি এমনি বলে যান নাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক প্রাণী, রাজনৈতিক জীব, রাজনীতির বাইরে কেউ না। যারা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলে তারা রাজনীতি করে না, রাজনীতি পছন্দ করে না, কোনো মতাদর্শে বিশ্বাস করে না, তারা মূলত জামাত শিবির। এক বাক্যে বলে দেওয়া যায় তারা মূলত গুপ্তরা এই ধরনের কথা বলে। যারা গুপ্ত অবস্থায় থাকে, যারা বিভিন্ন পারপাস সার্ভ করে গুপ্তদের, তারা কখনো নিজেদেরকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দেয় না। রুকাইয়া জাহান চমক এবং ফারজানা সিথি এই চরিত্রের মানুষ। জনাব তারেক রহমান, আপনি যে আপনার মায়ের বাপের লিগেসি ধরে রেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আপনার মেয়েকে, আপনার মেয়েও আপনার লিগেসি ধরে রাখবে, আমরা সেই প্রত্যাশা করি। এবং ভাইয়ার হেরেমখানায় আরো 2 জন রক্ষিতার প্রবেশ ঘটলো। সামনের দিনে এই রক্ষিতাদেরকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই জনাব তারেক রহমান। আশা করি সেই ব্যবস্থা করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।